অবিভক্ত ঢাকার মেয়র মরহুম সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা পঞ্চম দিনের মতো নগর ভবন ব্লকেট কর্মসূচি পালন করছে ইশরাক সমর্থকরা। সকাল থেকে নগর ভবনের সামনে স্টেজ করে অবস্থান নেন সমর্থকরা। শপথ নিয়ে টালবাহানা চলবে না, ইশরাক ভাইয়ের সংগ্রাম চলছে চলবে, এমনই সব স্লোগানে মুখরিত হয় গুলিস্তান এলাকা। আগে থেকে নগর ভবনে আসিফ মাহমুদকে অবাঞ্ছিত ঘোষণা করে ইশরাক সমর্থকরা। আজও উপদেষ্টার বিরুদ্ধে নানান অভিযোগ করেন আন্দোলনকারীরা, দাবি তোলেন পদত্যাগের। যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে একটা পরিকল্পিতভাবে সে যাতে এই ঢাকার মেয়র হিসেবে দায়িত্ব না পায়, সেটা একটা ষড়যন্ত্র। যাই হোক, এই ষড়যন্ত্র সমস্ত কিছুই আমরা নস্যাৎ করে দিব। এখানে একজন মেয়র যেহেতু নির্বাচিত হয়েছে, চিটাগাংয়ে একজন দেওয়া হয়েছে, ঢাকাতে যদি মেয়রটা দিয়ে দেয় আমাদের সিটি কর্পোরেশনের বা আমাদের নাগরিকদের সেবাটা পরিপূর্ণ হবে। আমরা ঢাকাবাসী এর তীব্র প্রতিবাদ জানাই এবং ইশরাক হোসেন চেয়ারে না বসা পর্যন্ত ঢাকাবাসী ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন চালিয়ে যাবে। আমরা দ্ব্যর্থকণ্ঠে ছাত্র সমাজ বলতে চাই, আসিফের আমরা অনতিবিলম্বে পদত্যাগ দাবি জানাই। ইশরাকের শপথকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক উত্তেজনা নিয়ে সোমবার দুপুরে আসিফ মাহমুদের কাছে সরকারের অবস্থান জানতে চান সাংবাদিকরা। জবাবে উপদেষ্টা বলেন, আইনি বাধা থাকায় শপথ কার্যক্রম স্থগিত করা হয়েছে। এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে, সেগুলো আমরা আইন মন্ত্রণালয় থেকে জানতে চেয়েছি যে কী ধরনের আইনি জটিলতা আছে কিংবা আছে কিনা, এবং এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। এর বাইরে আবার আমরা একটা লিগ্যাল নোটিশ পেয়েছি এবং আমাদেরকে বিবাদী করে রিটও করা হয়েছে যাতে শপথ গ্রহণ করতে না দেওয়া হয়। আমরা যতদূর জানি সেটা বিচারাধীন আছে। তো এই সকল ধরনের জটিলতা নিরসন না করে আমরা কোনো সিদ্ধান্তে আসলে যেতে পারছি না। চলমান আন্দোলনে সেবা গ্রহীতাদের ভোগান্তির কথা উল্লেখ করে উপদেষ্টা আন্দোলনকারীদের নগর ভবন ব্লকেট মুক্তের আহ্বান জানান। যারা সেখানে আন্দোলন করছেন আমরা দেখেছি বেশিরভাগই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মী। আমাদের প্রত্যাশা থাকবে যে নগরবাসীর যে ভোগান্তি এবং ভোগান্তিটা শুধুমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য নয়। আপনারা জানেন যে অনেক রেগুলার অ্যাক্টিভিটিস, রেগুলার কাজ আছে সিটি কর্পোরেশনের, সেগুলো এক ধরনের স্থবিরতা হয়ে আছে। এই যে আইনি জটিলতাগুলো আছে, হাইকোর্টে বিচারাধীন আছে, হাইকোর্টের প্রতিও সম্মান প্রদর্শন করবেন এবং ধৈর্য ধরবেন আর কি। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলুল তাপস মেয়র নির্বাচিত হন। ওই সময় ফলাফলের বিরুদ্ধে মামলা করেছিলেন ইশরাক হোসেন। সেই মামলার প্রেক্ষিতে গত 27 মার্চ তাপসকে বিজয়ী ঘোষণার ফলাফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে আদালত। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।